টুবলু রে, এই যে বাবা শোনো বাবা, মা কুন্ডু বাবা, এই যে মুখটা দেখো। Hello everyone, good morning. This is me Priya. Welcome back to my channel Priya Dreshi. তো দেখতেই পাচ্ছ এই যে আমরা সব রেডি, টুবলুও রেডি হয়ে এখন বসে আছি, কেননা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, টিফিন বানানো কমপ্লিট। আর টিফিন বানানো কমপ্লিট, টিফিনে কি দিয়েছি আজকে দেখলেই ও খুশি হয়ে যাবে। আমি ওরকমভাবেই, তোমরাও করতে পারো জানো তো, এটা খুব টেস্টিও হয়। মেয়োনিজ আর একটু চিকেনটা একটু নর্মালি একটু দই দিয়ে বা নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবে, তাহলে কি সফট হয়ে যায়। আর হচ্ছে দুটো মাশরুম আর একটু পেঁয়াজ দিয়ে ওটাকে, মাশরুম দুটো নিয়ে নেবে, দেন বাটারে একটুখানি জাস্ট হালকা করে সটে করে নিলে, কেননা একদম ছোট্ট ছোট্ট করে চিকেন কাটা হয় তো তাওয়ার মধ্যেই একদম মানে হয়ে যায়, কাঁচা থাকে না। তো হালকা সটে করে নিয়ে মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে মাখিয়ে হালকা বিট নুন, যে যেটা প্রেফার করো, বিট নুন বা গোলমরিচ বাচ্চারা যেরকম খায় সেই অনুযায়ী দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। আর এত বকবক করার টাইম পাচ্ছি কেননা আমরা রেডি হয়ে বসে রয়েছি, 7:30টায় বেরোবো, অনেক আগে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে 7:10। তাই তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ওই যে সোজা দাঁড়িয়ে রয়েছে টোটো দাদু। কিছু কিছু সময় স্কুলে যেরকম যেতে যেতে, এই যে সোজা সময় যেতে যেতে যেহেতু চেনা পরিচিত হয়ে যায়, ওই জন্য দাদুকেও চিনে গেছি। আবার আসার সময় একটা দাদা আছে, সেই দাদাটাও দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে টোটো দাঁড়িয়ে আছে। দাদুকে বলা আছে 7:30টার মধ্যে আমি চলে আসবো। তো চলে এসেছি আমি স্কুল থেকে, আর এসে বিশ্বাস করবে না, টোটো করে আসি তো এত ঝাঁকুনি মাকুনি হয়, আস্তে আস্তে প্রচুর খিদে পেয়ে গেছে। মানে আসার সময় আমি একবারে দুধের প্যাকেট কিনে এনেছি, এসে চা করলাম একটু, চায়ের সঙ্গে এবার কিছু তো খেতে হবে রে বাবা, চায়ের সঙ্গে আমি একটু চিড়ে ভাজলাম। দাঁড়াও, এই যে চিড়ে ভাজা, তার সঙ্গে চাটা দেখেছো যে কতটা নিয়েছি, যতটা হয়েছে ততটা নিয়েছি। তো এগুলো একটু খেতে খেতে একটু এডিটের কাজ বাকি আছে, ভিডিও এডিট কালকে রাতে করে রেখেছিলাম, কিন্তু কিছুটা বাকি আছে, তো সেই কাজটা আমি করে নিই, দিয়ে তারপর দেখা হচ্ছে। কেননা অনেক কাজ আছে, কাজ করতে হবে, যেহেতু ঘুরতে গেছিলাম, অনেক জামা কাপড় বেরিয়েছে, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। তা সেই জামা কাপড় তুলে এখন গুছাতে হবে, রান্না বান্না করে আবার টুবলুকে আনতে যেতে হবে, তাহলে এখন বক করলে হবে না। তো আগে খেয়ে নিই, খেতে খেতে একটু কাজ করে নিই, তারপর দেখা হচ্ছে, চলো। সব ভাঙচুর করে দেবে, ওরাই যাবে, ঠাকুর যা, ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে। তো টুবলুকে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, কেননা ম্যাম এখনো আসেনি। তোমার আজকে অনেক খরচা আছে, আমি খরচা করতে পারবো, মোমো খাওয়াবো, জীবনটাই তো খরচার উপর চলছে। তো কিছুক্ষণ দাঁড়াই, ম্যাম আসুক, তারপর আমরা বেরিয়ে যাবো, কেননা এখন অনেক কাজ আছে। ঠাকুর আনা, তারপর ঠাকুর আনতে যাবো, টুকলির জন্য একটা পাঞ্জাবি কিনতে যাব, আর মোমো খাবো।
চলে এসেছি ঘড়ির মোড়ে, টুবলুর জন্য একটা পাঞ্জাবি নেব। আর সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরেই না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, ওই জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর দেখো চারিদিকে কি সুন্দর সব কিছু হলুদ হলুদ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন যেরকম এখনকার আর কি দেখি আমি, কি সুন্দর মেয়েরা শাড়ি পরে ক্যারি করতে পারে। আমি তো একদমই শাড়ির কথা শুনলেই আমার ভয় লাগতো। আর এদিকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঘড়ির মোড়টা লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে। আমি শাড়ি পরতে খুবই ভয় পেতাম। আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে দেখ শাড়ি পরে বেরোলে নাহলে তোকে বাবা বেরোতে হবে না। তো ওই একটা দিন আমি আগের দিন ঠিক করতাম কোন শাড়িটা হালকা, কার শাড়িটা পরলে ঠিকঠাক হবে, কীভাবে পরলে ঠিকঠাক হবে। একবার তো আমার এরকমও হয়েছে শাড়ি খুলেও গেছে মাঝ রাস্তায় গিয়ে, আমি শাড়ি হাতে করে নিয়ে দৌড়ে ঘরে ঢুকেছি, এরকমও হয়েছে। তো এই যে মাঠের ধার চলে এসেছি, আগে চা খাবো তারপর সব কাজ করব, চলো। চা চাইছে কিন্তু চা তবুও আমাদেরকে দিচ্ছে না। তো যাই হোক, চা ঠা খেয়ে আমরা চলে এলাম কলেজের সামনে দিয়ে যাচ্ছি, মৌসিন কলেজ, হুগলি মৌসিন কলেজ, দেখতেই পাচ্ছ। তো অনেক দিন পর কলেজের সামনে থেকে গেলাম। আগে কি হতো, যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন সবার সাথে কলেজে খুব ঘুরতাম। আর যখন কলেজ কমপ্লিট হলো তখন আর কলেজে কবার গেছি আমি হয়তো গুনে বলতে পারবো। কলেজেও সরস্বতী পুজো আর যাওয়া হয় না এখন। আর এখন তো বাদই দাও, এবারে তো শরীর খারাপেই পড়ে আছি, জানি না ঠিকভাবে বেরোতেও পারবো কি না। তো কয়েকটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সুন্দর ঘড়ির মোড় থেকে এদিকে টুবলু যখন পাঞ্জাবি কিনতে যাচ্ছি তখন এই প্যান্ডেলটাও তাই তোমাদেরকে দেখালাম। আর পাঞ্জাবি কিনতে গিয়ে এই যে চলে এসেছি মোমো খেতে, যেখানে অনির্বাণ মোমো খাওয়াচ্ছে। মোমো হচ্ছে আমার একদম এখনও আমার জিভে জল চলে আসছে দেখে, উফ গরম গরম। এটা হচ্ছে শেজওয়ান, হ্যাঁ এটা হচ্ছে শেজওয়ান মোমো। তো বাবা মা গো, মারাত্মক ঘটনা। তো অনির্বাণ বলছে যে আগে খেতে দাও, ক্যামেরা যেহেতু করছি বলছে আগে খেতে দাও, বিরক্ত করো না। তো চলো আগে খেয়ে নিই ঝপঝপ করে। আর এই যে এখানে অনির্বাণ ভিডিও করছে, বলছে এই ভিডিওটা করো, এটা পিয়ালিকে পাঠাবো, ওই জন্য এই যে ও একটু পোজ নিয়ে দেখিয়ে দিচ্ছে। তাই এটা পিয়ালির জন্য ভিডিওটা করা হচ্ছিল। ঠাকুর কিনতে চলে এসেছি, কেননা ঘড়ির মোড়ে গেছিলাম দেখলে আমি পাঞ্জাবি কিনিনি, হঠাৎ মনে পড়লো যে পাঞ্জাবি তো টুবলুর রয়েছে। আর এদিকে দেখো বড় বড় ঠাকুরগুলো এত সুন্দর মুখ হয়েছে, মনে হচ্ছে একটা বড় ঠাকুরই তুলে নিয়ে চলে যায়। কিন্তু আগের বারে আমি দেখিয়েছি, তোমরা দেখবে, বড় মানে নর্মাল হাইটে একটা ঠাকুর দেখিয়েছিলাম। এবারে দিদি বলেছে যে যেহেতু জায়গা শর্ট আছে তোমার ছোটো ঠাকুর। আমার সবচেয়ে ভালো লেগেছে সাদা সাদা ঠাকুর, দেখেছি যে ঠাকুরটা পছন্দ করেছিলাম, যে দুটো নয় গাল ফুটো নয় কপাল ফুটো এরকম দেখা যায়। আবার কিছু কিছু ঠাকুর দেখো বড় ঠাকুরগুলো কি ভালোও লাগছে, কিছু কিছু ঠাকুর তো আবার লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। প্রথমে এটা পছন্দ হয়েছে, কিন্তু পরে আমি পিছনে ওইগুলোকে কী বলে গোল গোল, যাই হোক এইগুলো না নিয়ে একটা গোল প্যাটার্ন, মানে এগুলো গোল প্যাটার্ন, ভুলভাল বকছে, এগুলো গোল প্যাটার্ন, কিন্তু আমি একটু লম্বা প্যাটার্নে নিয়েছি পিছনের আর কি মুকুটগুলো আর কি, যেটা এই যে ঠাকুর নিয়ে এসছি সাইজে একদম কুর্তি দেখে এনেছি। দেখে বাবা আমাদের যেহেতু ঘরে রাখার একটু সমস্যা, তো এখন আপাতত ছোট জায়গার মধ্যে সব কিছু, এখন মুখ ঢাকা আছে। সাদা দেখে এনেছি, সুন্দর লাগছে। সাদা যদি বড় আনতে পারতাম খুব সুন্দর লাগতো। এই যে এটা হচ্ছে আগের বারে সরস্বতী ঠাকুর আনা হয়েছিল, এটা এখানে আপাতত রাখা হয়েছে। আগের বারেরটা বেশ বড় এনেছিলাম। তাই এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মাঝরাত 11টা প্রায় কত বাজে। আমার পেয়ে গেছে খিদে, সবাই পড়েছে ঘুমিয়ে।
আমি যেহেতু ঘুমাই না, আমার তো 2টো পর্যন্ত চলে। তা কি করব ওই জন্য ডিম ভেজে খেতে চলে এসেছি। তো ডিমের অমলেট করব, তাও আস্তে 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 করছি যাতে সব উঠে না পড়ে, যেহেতু শীতকালে একটু টুকটাক আওয়াজ হলেই মনে হবে যেন কে না কে করছে। আমি ভাবছি শাশুড়ি মা না ভাবে যে এই রে চোর এসছে মনে হয়, ছ্যাক ছ্যাক করে কিছু মনে হয় ভেজে খাচ্ছে। এই যে অমলেট রেডি করে ফেলছি, এটা আবার একটু চিজও দিয়ে নিয়েছি, খুব ইচ্ছে করছিল চিজ আর মেয়োনিজ দিয়ে খাবো। আর এই যে সত্যি করেই দেখো এখন কিন্তু 11:49 বাজে, প্রায় 12টা। এই যে নিয়ে বসে পড়লাম, এদিকে টুবলু ঘুমোচ্ছে। ভাত বকতে বকতে হাফ খেয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি খেতে ইচ্ছে করে চলে আসো আমার বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।